أو ينصراني أو يمجساني أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज फि आलम का खजीना हो ज़ीर कदम आज फि आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसके सफीना तूफान से निकल जाएगा फिर उसके सफीना आशिक हो बरादर शहंशाह दो आलम आशिक हो बरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो সকলেই বলি আলহামদুলিল্লাহ হাজিপাড়া মাহেলা খাতুন
বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ শামসুল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ এম সাইফুল্লাহ বাদল সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশ্বনন্দিত জননন্দিত মুফাসসিরে কোরআন সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। আলোচনা করবেন ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল উলুম মাদানিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসেমী হাফিজাহুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জানাই যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা এবং বলার শোনার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। হাজীপাড়া মাহেলা মাদ্রাসা, যিনি এই মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের যোগ্য এক আলেমে দ্বীন, বহু মাদ্রাসার শাইখুল হাদিস, কাশীপুর মাদ্রাসা, পাবনা এক মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম, নরসিংদী এক মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম, আল্লাহ তাআলা ইলমের এক জাহাজ বানিয়েছেন। আল্লামা আব্দুল আউয়াল সাহেব হুজুরের সুযোগ্য জামাতা। মানুষ বড় হলে তার নসল সবকিছুই বড় হয়। আল্লামা মুফতি আব্দুর রহমান কাসেমী হাফিজাহুল্লাহ, তার প্রতিষ্ঠিত এই সুন্দর ফুলের বাগান, যেখান থেকে প্রতি বৎসর আমার আপনার সন্তানগুলো দুনিয়ার লাইনে পড়াশোনা করলে হয়তোবা দিনদার হতো না, যে সন্তানগুলো বিপথে চলে যেত, এমন একটা প্রতিষ্ঠানের উছিলায় বহু মানুষ কোরআনের পথ পেয়েছে। আর একটা মহিলা দিনদার হওয়া মানে হলো ওই মহিলার স্বামী দিনদার হয়ে যাওয়া। একজন মহিলা দিনদার হওয়া মানে তার সন্তান দিনদার হওয়া। একজন মহিলা দিনদার হওয়া মানে তার নাতিও দিনদার হয়ে যাওয়া। তার সংস্পর্শে, তার চালচলনে ঘরের মধ্যে অন্য যে মেয়েরা আসবে, জাল আসবে, ননদ থাকবে, এরাও তার দিনদারি দেখে দিনদার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মহিলা মাদ্রাসা এটা সমাজের মধ্যে দরকার। আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ তার দ্বীনকে হেফাজত করবেন। দ্বীন হেফাজত আল্লাহ তাআলা এসে করবেন না, কোরআন হেফাজত আল্লাহ এসে করবেন না। এই কোরআন হেফাজত, দ্বীন হেফাজতের
বিশাল একটি দুর্গ হলো এই মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, অনেক আমানত। আমানত কাকে বলে? মালিক একজন, দখলদারি আরেকজনের। মালিক একজন, কথা বলে না, দখলদারি আরেকজন। আপনি একটা ঘরের মধ্যে ভাড়া থাকেন, এই ঘরের মালিক কিন্তু আপনি না। ঘর আপনার কাছে দেওয়া হয়েছে আমানত, আপনি ভাড়া থাকেন, মাসে মাসে ভাড়া দেন, আপনার কাছে ঘরটা আমানত। আপনার কাছে একটা ক্ষেত দেওয়া হয়েছে, বর্গা দেয় না ক্ষেত, তো এই ক্ষেতের মালিক আপনি না, মালিক পক্ষ আপনাকে দিয়েছে এটা দেখশন করার জন্য। এই ক্ষেতের মালিক আপনি না। মালিক একজন হবে, দখলদারি থাকবে আরেকজনের, এর নাম হলো আমানত। এই আমানত কত ধরনের, বহু ধরনের আমানত। এই জন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।